চতুর্দিকে হাহাকার, অন্ধকার আচ্ছন্ন হয়ে যাচ্ছে। মানুষ মানুষকে ভালোবাসে না। প্রত্যেকটা সংসারের মধ্যে আত্মকলহ প্রবেশ করছে। স্বামী স্ত্রীর মধ্যে কলহ, বায়ে বায়ে কলহ, মায়ের দিয়ে কলহ, বাবা ছেলে কলহ, মানে কেমন যেন হয়ে গেল। এটা তো আগে ছিল না, এমন হয়ে গেল কেন? তাহলে ভজন কি হবে? এই বিপদ থেকে মানুষ কি করে মুক্তি লাভ করবে? চিন্তায় পড়ে গেলেন মুনি ঋষিগণ। চিন্তা করতে রইলেন উপায় কি, ধ্যান করতে রইলেন জানার জন্য, কিন্তু কোনো কিছুতে জানা সম্ভব হলো না। কোনো উপায় নেই। হবেটা কি এবার? মানুষ কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে। মানে হঠাৎ করে মানুষ অসুস্থ হয়ে যায়। এই ব্যতিক্রম দর্শন করে কিন্তু মুনি ঋষিরা চিন্তান্বিত হয়েছিলেন। জীবের গতি কি হবে, দশা কি হবে, ভজন কি হবে? দেখুন, আমাদের কথা চিন্তা আমাদের মুনি ঋষিরাও করেছেন। আমাদের জন্য চিন্তা যিনি সৃষ্টি করেছেন তিনিও করছেন। আমাদের চিন্তা আমরা করি না, কিন্তু অন্য করে। যদি আমরা আমাদের চিন্তা করতাম তাহলে আমাদের পরিবর্তন হতো। আমরা যে কথা দিয়েছিলাম, হে গোবিন্দ, এই জন্মে গিয়ে তোমাকে যারা আর কারোর সঙ্গে ভালোবাসা করিব না, তোমাকে যারা কারো নাম নিব না, তোমাকে যারা কারো সেবা পূজা করব না, আমি যাহা কিছু করিব সমস্ত কিছু আমি তোমাকে অর্পণ করিব। এই যে আমরা কথা দিয়েছিলাম, এত সস্তা ভজন পেয়েছি বিদায় আমরা গ্রহণ করতেও পারছি। ভাগবত বলছে, জীবের যেহিত আয়ু কম, কৃষ্ণ দর্শনের সময় কম। হে মুনি ঋষিগণ, এবার কৃষ্ণ দর্শনের সময় লাগে না, মাত্র 1 মুহূর্ত, 48 মিনিটের ভিতরে কৃষ্ণ দর্শন সম্ভব। কারণ আমাদের মনটা এত চঞ্চল, এক জায়গায় বেশি সময় থাকতে পারি না। দেহ দেয় না, মনে দেয় না, চঞ্চল মন উঠে যায়। এই জন্য যেহেতু উঠে যায়, তাই ওদেরকে তাড়াতাড়ি সুযোগ দিতে হবে। দিলেন মাত্র 48 মিনিট। 48 মিনিট এক জায়গায় কথা না বলে ভক্তিপূত ভাবে আমার গোবিন্দের ধ্যান করিতে করিতে শ্রবণ করিতে হবে। আমরা সেটাও করতে পারছি না। শ্রবণং মঙ্গলং, শ্রবণ করলে মঙ্গল হবে, শ্রবণই তো হচ্ছে না, মঙ্গলটা হবে কি করে? বলছে কীর্তনং মঙ্গলং, কীর্তন করলে মঙ্গল হবে, কীর্তন না করলে মঙ্গল হবে কিভাবে? যে শরণং মঙ্গলং, স্মরণ করিলে মঙ্গল হয়, না করলে কি করে হয়? এই সস্তা কথাগুলা কি আমরা পালন করতে পারছি? ভাগবতে বসলেই কি মনটা থাকে? মন চলে যায়, চতুর্দিকে ঘুরছে, বাড়িঘর দেখছে, আবার বিভিন্ন কথা মনে পড়ে যাচ্ছে, ভাবনষ্ট হচ্ছে। এই মুনি ঋষিরা গভীরভাবে চিন্তা করতে রইলেন, জীবে যদি এমন হয় তাহলে গতিটা কি হবে? যে মনের দ্বারাতেই সমস্ত কিছু হবে,
এই মনটা যদি এমন চঞ্চল হয় তাহলে ভজনটা কি করে হবে? কারণ গোবিন্দ বলেছেন তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবম উপদেক্কাং তীতি জ্ঞানম জ্ঞানম তত্ত্বদর্শী। এই তত্ত্ব কথা জানার জন্য তুমি তত্ত্বগুরুর কাছে যাও। আমাদের জানতে হবে তত্ত্বগুলা। ভজন করে অল্প, সঠিক তত্ত্বটা জেনে জেনে শুনে ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সকল মরে অকারণ। অকারণ মানে যদি না জেনে ভজন করা হয় তাহলে অকারণে মৃত্যু হয়, আর অকারণে মৃত্যু হলে বারবার জন্ম হয়, 84 লক্ষ যোনি ভ্রমণ হয়। আর যদি কারণে মৃত্যু হয় তাহলে গোলক বৃন্দাবন প্রাপ্ত হয়, তার জন্ম মৃত্যু নিবারণ হয়। কারণ এত দোকান না, ভাগবতের দোকান দোকানেরই হয়, শ্রবণের ব্যাঘাত হয়। কথাটা কি বলছিলাম জানার জন্য। কারণ এই হরিনাম সংকীর্তন সর্বকালের সর্বযুগের সর্বমনন্তরের সার তত্ত্ব। কারণ নামের মধ্যে নামই বিলীন হয়ে একাকার হয়ে গেলে তা আমার গোবিন্দকে লাভ করতে কোথাও যেতে হবে। কোথায় লাভ করবো? বলছে তুমি নামে চলে এসো। এই নামের মধ্যে আসে কি করবে? নামে মজিলে মন কৃষ্ণ দিবে দরাসা। বলছে তুমি আসো, এসে এই নামের মধ্যে মন মজিয়ে দাও। মজাতে হবে, উরু ভাবে হবে না, মজাতে হবে। কথায় মজিলে মন জম দিবে দর্শন। যদি গীতা ভাগবত নাম সংকীর্তন এসে কথায় মজে যায়, আরে জন্তু দেশে বলে তুই চল, জমা নয় চল। তুই কথা বলছিস, তুই নামের মধ্যে মন মজাসনি। একটা সহজ তত্ত্ব, শুধু মজালেই হলো। কিন্তু আমাদের আন কথায় মন মজে। এই যে মায়েরা কত কথা বলে, আর এই কথাটা ঋগ্বেদেও বলেছে, বৃহৎ নারদীয় পুরাণের 38 অধ্যায়েও বলেছে যে কলিকালে মায়েরা হবে একটু মুখুরা, এদের মুখ বেশি বেশি হয়। ওটা শাস্ত্রের কথা। এই জন্য নাম যজ্ঞে দেখবেন চুপ করেন, ও মা চুপ করেন, ও মা চুপ করেন, খালি মায়েদের কথাই বলা হয়। আবার নাম যজ্ঞে মায়েরাই আসে। এই গীতা ভাগবতেও মায়েরাই আসে। মানে ওরা ধর্মটাও বেশি বেশি, কথাটাও বেশি বেশি। হরে কৃষ্ণ কথা বলবেন না। এই জন্য আমার মহাপ্রভু যে ধন নিয়ে এলো বেশি সস্তা হয়ে গেল। মানে এত সস্তা হয়েছে যে আমরা এখন বিশ্বাসই করতে পারছি না। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কথাটা বললে ধর্ম হয়ে যাবে। মানে সস্তা কথাটা বিশ্বাস করতে পারছি না, তাই তো নামে মন মজে না। হচ্ছে আমার মধু ও মাকা হরি নামে আমার মন
মজে না মনের মধু মাখা হরির নামে হে মনের মধু মাকা হরির নামে আমার মন্ত মজে না হে মনের মধু মাখা হরির নামে আমার মন্ত মজে না হরি নামের গুণে পাষাণ গলে মন পাশান্ত গলে না মন্ত মজে না মাখা হরির নামে আমার মন্ত মজে না হরি নামের গুণে পাষাণ গলে মন পাশান্ত গলে না মন্ত মজে না এমন মধু মজে না মন যদি বই রাজ্য হইত এই কৃষ্ণ নামটি সদা লইত গো যদি বলি রাগী হইতো কৃষ্ণ নামটি ওই আমার এই মনে যদি বই রাজ্য হইত এই কৃষ্ণ নামটি সদা লইত গো যদি রাগী হইতো কৃষ্ণ নামটি আমার কুপতে চলে বিনে সুপতে চলে না মজে না ওই আমার পথে মন চলে বিদেশ পথে মন চলে না মজে না ওই আমার মধু মাখা হরি নামে মন্ত মজে না আরে ও মাখা হরির নামে আমার মন্ত মজে না ওই আমার মনে রেখো চাইয়া বলি ওরে তুই কেন মন এমন হলি রে মনে রেখো চাইয়া বলি তুই কেন অবজনি করি করি বলে
হইল না ভক্ত মজে না অবদান শক্ত শিলা গলে যায় কিন্তু আমাদের মন এখানে আসতে পারি না যিনি গোলক বৃন্দাবনে পরিত্যাগ করে এখানে আসতে পারলেন আর আমরা গড় ছেড়ে এখানে আসতে পারি না। আজকে নাম যজ্ঞের শুভ দিবস যে করি গীতা ভাগবত আলোচনা অধিবাসে আস্বাদন করা সম্ভব হয় না, কারণ ভাগবত আলোচনাটা অল্প সময়ে হয়, অনেক সময়ের প্রয়োজন হয়। অধিবাস কীর্তন 8 ঘটিকার মধ্যে শুরু করতে হয়, 12 ঘটিকার মধ্যে অধিবাস শেষ করতে হয়। এটা হলো শাস্ত্রীয় নিয়ম, কারণ কুলমঙ্গল সন্ধ্যাকালে, এই কুলমঙ্গলটা সন্ধ্যা সময় আমার মহাপ্রভু করেছেন। তাই মহাপ্রভুর আচরিত ধর্ম নিজে আচরণ করে, নিজে দেখিয়ে শিখিয়ে আমাদেরকে দিয়ে গেলেন কিভাবে করতে হবে, কখন করতে হবে, কাকে কাকে এনে করতে হবে, কে কি বাজাবে, কে কোন দায়িত্ব পালন করবে, সমস্ত কিছু আমার মহাপ্রভু শিখিয়েছে। এই জন্য 12টার মধ্যে অধিবাস কীর্তন সমাপন করতে হয়। এই জন্য অধিবাস কীর্তনের মধ্যে অনেক সময়ের প্রয়োজন হয়। তাই গীতা ভাগবত একদিন আগে হলে ভালো হয়, অধিবাস কীর্তনের দিন পাঠটা না রাখলে ভালো হয়, তাহলে শুধু পাঠে সময় দেওয়াটা সম্ভব হয়। যাই হোক, আজকে শুভ অধিবাস, এই শুভ অধিবাস অধিক সময় বাস, মানে অধিক সময় অবস্থান করবেন। কোথায় করবেন বলছে? মনের সমীপে বাস, মানে প্রত্যেকটা ভক্তের মনের মধ্যে আমার প্রভু আজ থেকে বাস করেন। অধিক সময়, আজ থেকে মহত্ব বিদায় পর্যন্ত যে সময়টা, সেই সময়টা প্রত্যেকটা মানুষের হৃদয়ের দরজাটা খুলে বসতে হবে। আজকে যেন প্রভু এসে সকলের ঘরে প্রবেশ করতে পারে। এই জন্য অধিবাস কীর্তনে সকল ভক্তের উপস্থিত থাকতে হয়, এটা একটা বিশেষ কৃপা। আজকে গোবিন্দকে নিমন্ত্রণ করা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, তিনি আসছেন। এসে যখন দেখবেন যে ভক্তগণ আমার জন্য অপেক্ষা করে বসে আছে, আমার গোবিন্দের মন সেই ভক্তের প্রতি দুর্বল হয়ে যায়। বাহ, ওরা আমাকে কত ভালোবাসে, আমার জন্য অপেক্ষা করে এখনো বসে আছে। অপেক্ষায় ভালোবাসা বাড়ায়। যার জন্য অপেক্ষা করবেন সে আপনার প্রতি দুর্বল হবে। এই জন্য অধিবাসের মধ্যে আমার গোবিন্দের কৃপাটা নেওয়ার জন্য, মনের মধ্যে করে নিয়ে বাড়ি যাবেন, তার জন্য এখানে অবস্থান করতে হবে। আমরা এটাই বুঝি না যে অধিবাস কীর্তনে আমরা সময় দিতে চাই না। আমরা ভাবি আজকে তো আর কোনো কিছু না,
ওটা অধিবাস কীর্তন হবে, ওই কয়জনে অধিবাস কীর্তন গাইবে। আজকে আর দরকার নেই, ও বাড়িতে যাই, ঘুমটা ভালো করে পাইয়া নেই। অধিবাসের আবার কি শুনবো? মানে আমরা ওটার মর্যাদা বুঝি না, অথচ অধিবাস কীর্তনে যারা হেঁটে হেঁটে আসবে তাদেরও ধর্ম হবে, প্রতি পদে পদে তাদের একটা করে অশ্বমেধ যজ্ঞ হবে। তাই অধিবাস কীর্তনে আসুন, সুযোগ গ্রহণ করুন। আবার অধিবাস কীর্তনের পূর্বে গঙ্গাকে আহ্বান করতে হয়। আবার গঙ্গায় বলেছেন যে হে প্রভু, কলিকালে যখন তুমি যাবে তখন আমি যেন তোমার সঙ্গ হারা না হই। যখন শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনা পার হয়েছিলেন বসুদেব, তখন যমুনার মধ্যে কৃষ্ণ কিন্তু পড়ে গিয়েছিলেন। কিছু সময়ের জন্য বসুদেব খুঁজে পাচ্ছেন না, কোথায় গেল কোথায় গেল খুঁজছিলেন। এইদিকে এই অল্প সময়ের মধ্যে গঙ্গার সঙ্গে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ হয়েছে। তখন গঙ্গা বলেছিল হে প্রভু, তোমার চরণ থেকে আমার জন্ম হয়েছে,